2012 সালে স্বামীর গলা কেটে হত্যা করার কারণে শিরিন নামে একটা মামলার আমারও মেয়ে আছে। স্বাভাবিক আমিও চাইবো এই ধরনের ব্রুটালিটি বা এই ধরনের নৃশংসতার প্রকৃত বিচার হোক। পেছনে ফিরে তাকায়, রামিসা যখন মারা গেল ঠিক তার কিছুদিন আগেই সিলেটে 4 বছরের একটি বাচ্চাকে ধর্ষণ করে বস্তাবন্দি করে ডোবায় ফেলে দেওয়া হয়েছিল এবং 2 দিন পরে তার লাশ পাওয়া যায়। এবং সেই বাচ্চাটির এই একই কিন্তু ধর্ষণ করে মেরে ফেলা, তার মামলা কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসেনি। তার মানে কি হচ্ছে, আমরা কি একটু হুজুকে চলে যাচ্ছি যে মামলা যে ঘটনা বেশি আলোড়ন পাচ্ছে এটাও বাচ্চা এটাও বাচ্চা, দুজনই একই রকম নৃশংসতার শিকার। একটি দেশ কতটা সভ্য তা পরিমাপ করা হয় ওই দেশের শিশুরা কত নিরাপদে হাসতে পারছে তার উপর। কিন্তু আজ বুক চাপড়ে আমাদের বলতে হচ্ছে আমরা একটি ব্যর্থ সমাজ আর একটি পঙ্গু বিবেকের মুখোমুখি দাঁড়িয়ে আছি। বাংলাদেশে শিশুদের উপর যৌন সহিংসতা, নির্যাতন ও হত্যার যে ঘটনা আজ এমনভাবে ভয়াবহ রূপ নিয়েছে তা কেবল পত্রিকার পাতায় কোনো পরিসংখ্যান নয়, এটি আমাদের পুরো জাতির জন্য এক চরম লজ্জার এবং মানবিক বিপর্যয়ের নাম। এই 2026 সালে মাত্র প্রথম 4 থেকে 5 মাসে যদি আমরা তাকাই, সংখ্যাগুলো শুনলে কিন্তু আপনার বুক কেঁপে উঠবে। অন্তত 118 জনেরও বেশি নিষ্পাপ শিশুকন্যা যারা এ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে। আরও 46 জন যারা আছে তাদেরকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এর মধ্যে 14টি শিশুকে পশুর মতো ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। 3 জন শিশু নিজের সম্ভাব্য বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছে। আরও 2 জন অপমানের জ্বালা সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। একই সময় অন্য সব সহিংসতায় আরও 11 জন শিশু খুন হয়েছে। এমনকি আজকে নাটোরে মতো জায়গাতেও 4 বছরের শিশু ধর্ষণের শিকার চেষ্টা করা হয়েছে। এই সংখ্যাগুলো কেবল কাগজের হিসাব নয়, প্রতিটি সংখ্যার পেছনে লুকিয়ে আছে একটা ফুটফুটে শিশুর নিভে যাওয়া স্বপ্ন, একটা মায়ের বুক ফোটা আর্তনাদ, আর একটা পরিবারের আজীবনের কান্না। ঘরের পাশেই ওত পেতে আছে হিংস্রতা। সবচেয়ে বড় ভয়ের ব্যাপারটি কোথায় জানেন? সাম্প্রতিক ঘটনাটা যদি আপনারা বিশ্লেষণ করে দেখেন, তাতে দেখা যায় যে অপরাধীরা যারা আছে তারা দূরের কেউ নয়, তারা চেনা প্রতিবেশী, কাছের মানুষ, যাদের উপর পরিবার চোখ বন্ধ করে ভরসা করেছিল। অর্থাৎ যে পরিবেশকে আমরা শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ মনে করতাম সেটাই আজ সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে। রাজধানী পল্লবীতে 7 বছরের যে রামিসা, সেই শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে। কতটা নির্মম চিন্তা করেন। সীতাকুণ্ডে শিশুটিকে একটা শিশু তাকে পাশবিকভাবে নির্যাতনের পর হত্যার চেষ্টা করা হয়েছে। ফরিদপুরে চকলেটের লোভ দেখিয়ে নিষ্পাপ শিশুটিকে খুন করা হয়েছে। কিংবা যদি ধরেন নেত্রকোনায় মাদ্রাসার যে শিক্ষার্থী আছে, সেই গর্ভধারণের ঘটনা আমাদের সমাজকে এক গলিত কুৎসিত রূপকে সামনে এনে দাঁড় করিয়েছে। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো আমাদের সমাজের গভীর বাসা বাঁধা এক চরম মানসিক অসুস্থতার বহিঃপ্রকাশ। সাম্প্রতিক আরেকটি ঘটনা যেটা পুরো দেশের মানুষকে স্তব্ধ করে দিয়েছে। আপনারা জানবেন, রামিসা ঘটনার কিছুদিন আগে সিলেটে জালালাবাদ থানার সোনাতলা গ্রামে মাত্র 4 বছরের শিশু ফাহিমা আক্তারকে চকলেট বা খেলনা নিয়ে খেলার বয়সে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। ব্যর্থ হয়ে প্রতিবেশী চাচা জাকির হোসেন, সে কিন্তু প্রতিবেশী চাচা, তাকে বাচ্চাটাকে শ্বাসরোধ করে হত্যা করে কন্যা দিয়ে পেঁচিয়ে ব্যাগে ভরে ডোবায় ফেলে দেয়। 4 বছর একটা অবশিশু, কি তার অপরাধ ছিল? সে তো ধর্ষণের শব্দের অর্থ তো জানতো না। একটি শিশুর কান্না পুরো সমাজের ব্যর্থতার প্রতিধ্বনি আপনি মনে করেন? আমরা কি আসলেই মানুষের সমাজে বাস করছি নাকি কোনো হিংস্র পশুর অরণ্যে বা বনে? সমাজবিজ্ঞানী বা অপরাধ যারা বিশেষজ্ঞরা আছে এই নৈতিক ধসের পিছনে কিছু কারণ আইডেন্টিফাই করেছে। যেমন ধরেন, বর্তমান সমাজে মাদক, অশ্লীলতার যে আগ্রাসন, সেটা একটা মারাত্মকভাবে পরিলক্ষিত হয়। এই জিনিসটা সমাজের রন্ধে রন্ধে মাদকের বিস্তার, ইন্টারনেটে পর্নোগ্রাফি বা সহিংস যে কন্টেন্টগুলো আছে, যেটা খুব ইজিলি আমাদের তরুণ বা যুব সমাজকে বিকৃত মানসিকতার দিকে ঠেলে দিচ্ছে প্রতিনিয়ত। উপরন্তু মূল্যবোধের যে চরম অবক্ষয় যেটা দেখা দৃশ্যমান, সেটা হচ্ছে পারিবারিক যে শিক্ষা প্রতিষ্ঠানের নৈতিক বা ধর্মীয় শিক্ষাগুলো আছে, এগুলোর অভাবটা দিন দিন বেড়েই চলছে। সবচেয়ে বড় ব্যাধি কি জানেন? একটা সামাজিক বিচারহীনতার সংস্কৃতি। অপরাধী যেই হোক, অপরাধ করে পার পেয়ে যাওয়া যে অপসংস্কৃতি আমাদের দেশে তৈরি হচ্ছে, তা নতুন এক অপরাধীকে জন্ম দিচ্ছে। ফাহিমা হত্যার যে ঘটনা, চাচা নাম জাকির হোসেন গ্রেপ্তার হয়েছে, পর সে অপরাধ স্বীকারও করছে, কিন্তু
প্রায় ঘটনা 1 মাস হতে চলল, এখনো পুলিশ আদালতে মানে আনুষ্ঠানিক চার্জশিট বা অভিযোগ দায় করেনি, বিচার প্রক্রিয়া শুরু হয়নি। এই বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এটা ভুক্তভোগী পরিবারকে নিরাশ করে দিচ্ছে। অনেক সময় যে দরিদ্র পরিবারগুলো আছে সেটা স্থানীয় প্রভাবশালী বা সালিশকারী যারা আছে তারা চাপের মুখেই সবকিছু বন্ধ করে দিতে বাধ্য করছে। ফলে বহু অপরাধ যারা আছে অপরাধীরা আদালত দরজার আগেই পৌঁছাতে পারছে না, সবগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে। এই সময় আমাদের করণীয়টা কি? এটি একটি সভ্য দেশ। এই সভ্য দেশে কোনো শিশু বেঁচে থাকা বা নিরাপদে থাকাটা ভাগের করে ছেড়ে দেওয়া যায় না। শিশুদের সুরক্ষা দেওয়া রাষ্ট্র, সমাজ, পরিবার আমাদের প্রত্যেকেরই যৌথ ও পবিত্র দায়িত্ব। আর দেরি না করে এখনই আমাদের কয়েকটি বিষয়ে কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে। যেমন ধরেন, দ্রুত সময় বিচার সম্পন্ন করা। যেমন রামেসার ক্ষেত্রে নারী নির্যাতন ও হত্যার মামলার বিচার সাধারণ নিয়মে হয়নি, এটা স্পেশালভাবে হয়েছে। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুততার সময়ে বিচার শেষ করতে হবে, দৃষ্টান্ত শাস্তিও নিশ্চিত করতে হবে। পাশাপাশি হাইকোর্টের যে জটিলতা আছে বা সময় জটিলতা আছে, ডেথ রেফারেন্স, আপিল, এগুলোও খুব দ্রুততায় শেষ করতে হবে। তেমনকি সিলেটের ফাইমার ক্ষেত্রেও এটা হওয়া জরুরি। আইনের নিরপেক্ষ প্রয়োগ করতে হবে। অপরাধী কোনো রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক পরিচয় থাকতে পারবে না। তার একমাত্র পরিচয় হবে সে একজন অপরাধী। পাশাপাশি পারিবারিক সচেতনতা ও বাচ্চাদের সাথে খোলামেলা যোগাযোগ বাড়াইতে হবে। সন্তানের সঙ্গে বাবা মার যে বন্ধুত্বের সম্পর্ক সেটা যেন এটা এমনভাবে তৈরি করে যে অস্বস্তিকর ঘটনা তারা শুরুতেই আপনাকে শেয়ার করতে পারে। শিশুদের গুড টাচ, ব্যাড টাচ সম্পর্কে মানে অ্যাওয়ার করতে হবে। সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে, যেমন এলাকায় যে বখাটে ছেলেরা আছে বা মাদকাসক্ত যে আড্ডাগুলো হচ্ছে সেগুলা বন্ধ করতে হবে। কোনো অপরাধকে সালিশের নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা তাদেরও আইনের আওতায় আনতে হবে। তাহলে এই জিনিসগুলো সাহস পাবে না। পাশাপাশি যে ডিজিটাল নিরাপত্তা আইন আছে সেই আইনি নিরাপত্তার মাধ্যমে ইন্টারনেটে শিশুদের জন্য যে ক্ষতিকর কন্টেন্টগুলো আছে রাষ্ট্রের সহায়তা তা নিয়ন্ত্রণ করতে হবে এবং সেটা বাধ্য করতে হবে। শেষ কথা হচ্ছে, আমরা কি এখনও জেগে উঠবো না? আজ যে শিশুটি নির্যাতনের শিকার হচ্ছে সে কেবল একটি নির্দিষ্ট পরিবারের সন্তান নয়, সে এই বাংলাদেশের ভবিষ্যৎ, আমার আপনার সন্তান। আমরা যদি আজ অন্যের সন্তানের বিপদে চুপ থাকি তবে মনে রাখবেন আগামীকাল এই হিংস্র থাবা আপনার আমার ঘরের সন্তানটির উপরে পড়তে পারে। ধন্যবাদ।